নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে প্রধান উপদেষ্টার কার্যালয়। বাংলাদেশ রপ্তানি প্রক্রিয়াকরণ এলাকা কর্তৃপক্ষ ব্যবসা। প্রিয় ভিউয়ার্স, বিস্তারিত জানিয়ে দেবো। আশা করব ভিডিওটি কন্টিনিউ করবেন আর এরকম লেটেস্ট নিয়োগ বিজ্ঞপ্তির তথ্যগুলো পেতে হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। বাংলাদেশ রপ্তানি প্রক্রিয়াকরণ এলাকা কর্তৃপক্ষ ব্যবসার কাউন্সিলর কাম ইন্সপেক্টর নিয়োগের চাকরি বিধিমালা 2019 অনুযায়ী নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। শুধুমাত্র বাংলাদেশের নাগরিকরা অনলাইনে আবেদন করতে পারবেন। কর্মী নম্বর 1 পদের নাম কাউন্সিলর কাম ইন্সপেক্টর সোশ্যাল নিয়োগ দেওয়া হবে। পদের সংখ্যা 9টি। বেতন গ্রেড 9, 22,000 টাকা থেকে 53,060 টাকার স্কেলে নিয়োগ দেওয়া হবে। শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতায় বলা হয়েছে যে কোনো বিষয়ে ন্যূনতম সিজিপিএ 2.25 অথবা দ্বিতীয় শ্রেণীর স্নাতকোত্তর ডিগ্রি অথবা 4 বছরের মেয়াদী স্নাতক সম্মান ডিগ্রি পাস। তবে ইন্ডাস্ট্রিয়াল রিলেশনস অ্যান্ড লেবার স্টাডিজ, ভিক্টিমোলজি অ্যান্ড রেস্টোরেটিভ জাস্টিস বিষয়ে স্নাতকোত্তর, মানব সম্পদ কর্মী শিল্প ব্যবস্থাপনা ডিপ্লোমা অথবা কোনো সরকারি বা স্বায়ত্তশাসিত সংস্থা বা কোনো শিল্প প্রতিষ্ঠানের সংশ্লিষ্ট ক্ষেত্রে কাজের বাস্তব অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থীদের অতিরিক্ত যোগ্যতা হিসেবে বিবেচিত হবে। কর্মী নাম্বার 2 পদের নাম কাউন্সিলর কাম ইন্সপেক্টর এনভায়রনমেন্টে নিয়োগ দেওয়া হবে। বেতন স্কেল 22,000 টাকা থেকে 53,060 টাকা। পদের সংখ্যা 3টি। এনভায়রনমেন্টাল সায়েন্স, এনভায়রনমেন্টাল ম্যানেজমেন্ট অ্যান্ড প্ল্যানিং, ভূগোল ও পরিবেশ রসায়ন, ফলিত রসায়ন অথবা কৃষি রসায়ন, এনভায়রনমেন্টাল ইঞ্জিনিয়ারিং অথবা কেমিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে কমপক্ষে সিজিপিএ 2.25 অথবা দ্বিতীয় শ্রেণীর স্নাতক সম্মান বা স্নাতকোত্তর পাস। কোনো সরকারি স্বায়ত্তশাসিত সংস্থায় বা কোনো শিল্প প্রতিষ্ঠানে বা কোনো শিল্প ইউনিটে সলিড অ্যান্ড লিকুইড বর্জ্য পরিবীক্ষণ শনাক্তকরণ ও ব্যবস্থাপনার কাজে বাস্তব অভিজ্ঞতা অতিরিক্ত যোগ্যতা হিসেবে বিবেচিত হবে। আবেদনের শর্তাবলীতে বলা হয়েছে, নিয়োগের ক্ষেত্রে বিদ্যমান সরকারি বিধিবিধান ও পরিবর্তিত ক্ষেত্রে প্রযোজ্য বিধিবিধান অনুসরণ করা হবে। চাকরিরত প্রার্থীদের যথাযথ কর্তৃপক্ষের পূর্বানুমতি অনুগ্রহণপূর্বক আবেদন করতে হবে এবং মৌখিক পরীক্ষার সময় বোর্ডে কর্তৃপক্ষের অনাপত্তিপত্র দাখিল করতে হবে। 1 সেপ্টেম্বর 2025 তারিখে প্রার্থীদের বয়স 18 থেকে 32 বছর এবং বিভাগীয় প্রার্থীদের ক্ষেত্রে 18 থেকে 35 বছরের মধ্যে হতে হবে। মৌখিক পরীক্ষায় অংশগ্রহণকালে প্রার্থীকে নিম্নবর্ণিত কাগজপত্রসমূহ বোর্ডে দাখিল করতে হবে। এসব কাগজপত্রের মধ্যে রয়েছে লিখিত পরীক্ষার মূল প্রবেশপত্র, রঙিন প্রিন্ট কপি, অনলাইন অ্যাপ্লিক্যান্টস কপি, রঙিন প্রিন্ট, সকল শিক্ষাগত যোগ্যতার সনদের মূল কপি, কোটায় আবেদনকারী প্রার্থীদের কোটার সপক্ষে প্রমাণপত্রের মূল কপি, জাতীয় পরিচয়পত্র বা জন্ম নিবন্ধন সনদের মূল কপি, অনলাইন আবেদনপত্রে উল্লেখিত স্থায়ী ঠিকানার সপক্ষে ওয়ার্ড কমিশনার, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কর্তৃপক্ষ কর্তৃক প্রদত্ত নাগরিকত্ব সনদের মূল কপি, চাকরিরত প্রার্থীদের ক্ষেত্রে নিয়োগকারী কর্তৃপক্ষ কর্তৃক প্রদত্ত অনাপত্তিপত্রের মূল কপি নিয়োগ বোর্ডের সময় ভাইভা বোর্ডে দাখিল করতে হবে। অনলাইনে আবেদন করতে হবে। ব্যবজা.টেলিটক.com.bd ওয়েবসাইটে গিয়ে আবেদনপত্র পূরণ করতে হবে। আবেদন শুরু হবে 8 সেপ্টেম্বর 2025 তারিখ সকাল 9টা। আর অনলাইনে আবেদনপত্র জমাদানের শেষ তারিখ 22 সেপ্টেম্বর 2025 বিকাল 5টা। উক্ত সময়সীমার মধ্যে ইউজার আইডি প্রাপ্ত প্রার্থীগণ অনলাইনে আবেদনপত্র সাবমিটের সময় থেকে পরবর্তী 72 ঘন্টার মধ্যে এসএমএস এর মাধ্যমে পরীক্ষার ফি দিতে পারবেন। যেকোনো টেলিটকের প্রিপেইড নাম্বার ব্যবহার করে 2টি এসএমএস করে পরীক্ষার ফি বাবদ 200 টাকা, সার্ভিস চার্জ ভ্যাট বাবদ 23 টাকা সহ 223 টাকা আপনাদেরকে দাখিল করতে হবে। এই যে দুটা পদ্ধতি দেখতে পাচ্ছেন, এই দুটা পদ্ধতি অনুসরণ করে আপনাদেরকে পরীক্ষার ফিস প্রদান করতে হবে। আর প্রবেশপত্র প্রাপ্তির বিষয়টি ব্যবজা.টেলিটক.com.bd ওয়েবসাইটে এবং প্রার্থীর মোবাইল ফোনে এসএমএস এর মাধ্যমে যথাসময়ে জানিয়ে দেওয়া হবে। প্রিয় চাকরিপ্রার্থী ভাই ও বোনেরা, এই ছিল ব্যবজার নিয়োগ বিজ্ঞপ্তির বিস্তারিত তথ্য। ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।